নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা নোটিফিকেশন কিছুদিন আগে বের হয়েছিল, অল্প কিছুদিন আগে একটা নোটিফিকেশন বের হয়েছিল, যেখানে তোমাদের নার্সিং অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে এই রিক্রুটমেন্টের মধ্যে একটি ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেনি। ঠিক আছে? তো এর যে ডেটটা রয়েছে এটাকে কিন্তু আবার এটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, তোমরা কিভাবে আবেদন করবে এবং নতুন নোটিফিকেশন অ্যাকর্ডিং এখানে কি কি গাইডলাইন্স বলা হয়েছে এ টু জেড ডিটেলসটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বসে অল সম্বন্ধে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু লেটেস্ট কোয়ালিটি জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্টের এক্সামের জন্য, তারপর ত্রিপুরা সোপেদের এক্সামের জন্য, ত্রিপুরা টিএসআর এর এক্সামের জন্য, তারপর ত্রিপুরার অন্যান্য যে সমস্ত ছোট ছোট এক্সামগুলি হয় সমস্ত এক্সামের জন্য আমাদের কাছে কিন্তু কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট নোট নিতে চাও, নোটসের ডেমো তিনটা স্যাম্পল কিন্তু আমরা এখানে দেখে দিচ্ছি। এই তিনটা স্যাম্পল এটা হচ্ছে নোটসের ডেমো থাকবে, এমনভাবে কিন্তু তোমরা আমাদের থেকে নোটস নিয়ে নিতে পারো। আমরা বিশেষ করে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির যে নোটটা রয়েছে ওইটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট নিতে চাও আমাদের থ্রুতে নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলে নিতে পারো। ঠিক আছে? দেখো, এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে লেটেস্ট যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে কি পোস্ট, নার্সিং অফিসার পোস্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ রকম 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক থাকবে না, এটা থাকবে হচ্ছে তোমাদের 11 মান্থ পর এটাকে তোমাদের রেগুলার মতো তোমাদের করে দেওয়া হবে। টোটাল পোস্টের কথা বললে টোটাল 100টি টোটাল এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের ওয়েবসাইট হচ্ছে health.tripura.gov.in এই ওয়েবসাইট এবং healthrecruitment.tripura.gov.in এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে, নার্সিং অফিসার পোস্টে ত্রিপুরার মধ্যে প্রথমবার প্রায় 100টির উপরে কিন্তু 100টি এখানে পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের আগের যে অ্যাপ্লিকেশনটা ছিল ওই অ্যাপ্লিকেশনটা কারোর কিন্তু হয়নি, তো সেই জন্য টেকনিক্যাল ইস্যু ছিল। এখন কিন্তু নতুনভাবে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে নতুন নোটিফিকেশন। এখানে কি বলা হয়েছে, 4 তারিখ 7 মাস 2025 সকাল 11টা থেকে 4 তারিখ 7 মাস 2025 সকাল 11টা থেকে 18 তারিখ 7 মাস 2025 বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ঠিক আছে? ভালোভাবে বুঝবে, 4 তারিখ 7 মাস 2025 থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত আবেদন স্টার্ট হয়নি, কিছুদিন পর থেকে আবেদন স্টার্ট হবে। 4/7/2025 থেকে 18 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে পার হেড তোমাদের যে পার মান্থ যে স্যালারিটা 34,700 টাকার উপরে কিন্তু তোমাদের এখানে পার মান্থ তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। প্লাস এই পোস্টের মধ্যে অনলি ফর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছ, অনলি ফর ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। আদার্স ক্যান্ডিডেট যেমন আমাদের ভিডিও কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে প্লাস এখানে কলকাতা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা দেখে থাকো, তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করো, প্লাস আমাদেরকে মেসেজও করে থাকো পার্সোনালি ভাবে। তো আমি প্রত্যেককে বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদের জন্য নয়। ত্রিপুরার যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে এগুলো শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার সার্টিফিকেট তোমাদের অবশ্যই এখানে লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এজ লিমিট 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে 18 থেকে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপর দেখো অ্যাপ্লিকেশন, এখানে টোটালি কিন্তু 100টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসটিদের জন্য এখানে 17টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য 17টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 31টি ভ্যাকেন্সি এবং ইউআর বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য 52টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো এখানে বুঝতে পারবে যে যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু ইউআর পোস্টের মধ্যেই আবেদন করবে। তো তোমাদের জন্য টোটাল পোস্ট রয়েছে 52টি, এসটিদের জন্য 31টি এবং এসসিদের জন্য 17টি পোস্ট রয়েছে। ঠিক আছে? তো টোটাল এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে ভালোভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এরপর কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনের কথাটা বলা হয়েছে তোমাদের প্রত্যেকের যারা এখানে আবেদন করবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফ অথবা জিএনএম অথবা বিএসসি নার্সিং তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে? যদি তোমাদের জিএনএম করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো, আদারওয়াইজ তোমাদের এখানে বিএসসি নার্সিং করা থাকলেও তুমি এখানে আবেদনটা করতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে রেজিস্ট্রেশন থাকতেই হবে। যারা যারা এখানে
রেজিস্ট্রেশন নেই। অনেক ক্যান্ডিডেট এমন আছে যে তোমরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে বা বিভিন্ন আদার্স জায়গা থেকে তোমরা এখানে নার্সিং করেছো, কিন্তু এখনো পর্যন্ত ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে ট্রান্সফার বা রেজিস্ট্রেশনটি করাওনি। তো তোমরা কিন্তু অবশ্যই এটা করিয়ে নেবে, না হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজের মধ্যে বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কথা বলা জানতে হবে। এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে। এরপর দেখো নিচে কি বলা হয়েছে, তোমাদের মার্কস সিলেকশনের জন্য তোমাদের কিভাবে সিলেকশনটা করা হবে, এপিআই স্কোরের থ্রুতে এখানে সিলেকশনটা হবে, অর্থাৎ ভালোভাবে বুঝবে। প্রথমত মাধ্যমিকের মধ্যে যদি তুমি এখানে 70%-এর উপরে যদি তুমি মার্ক পাও, সেক্ষেত্রে তুমি এখানে 10 মার্ক তুমি এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যদি তুমি এখানে 60 থেকে 70%-এর মধ্যে তুমি মার্ক পাও, সেক্ষেত্রে তোমার 7 মার্ক তুমি এখানে পেয়ে যাচ্ছ। এরপর যদি তোমার 50% থেকে 60%-এর মধ্যে তোমার যদি মার্ক থাকে, সেক্ষেত্রে তুমি এখানে 4 মার্ক পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে। এরপর উচ্চ মাধ্যমিকের থেকে তোমাদের প্রত্যেকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অবশ্যই করা থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে বলে রাখছি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 70% মার্ক পেলে তোমাদের 10 নাম্বার, এবং 60 থেকে 70%-এর মধ্যে থাকলে এখানে 7 মার্ক। এরপর 50 থেকে 60%-এর মধ্যে থাকলে তোমাদের হচ্ছে 4 মার্ক। এভাবে কিন্তু তোমাদের এটা পাচ্ছ। এরপর জিএনএম বা তোমাদের বিএসসি নার্সিং যেটাই রয়েছে, এটার মধ্যে তোমাদের 70% যদি তুমি এখানে মার্ক পাও 70%-এর উপরে, তাহলে তুমি এখানে ফ্রি 30 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর 60 থেকে 70%-এর মধ্যে হলে তুমি এখানে 21 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর 50 থেকে 60 নাম্বারের মধ্যে যদি তোমাদের একটা পার্সেন্টেজ থাকে, সেক্ষেত্রে তুমি এখানে 12 মার্ক পেয়ে যাচ্ছ। তো দেখো, যদি তোমার এখানে মার্কটা সবগুলির ক্ষেত্রে, যেমন মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং ডিপ্লোমার ক্ষেত্রে, যদি তোমার কোয়ালিফিকেশন মার্কটা 70%-এর উপরে তুমি এখানে প্রত্যেকটির মধ্যে কোয়ালিফাইড হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এখানে কত পাচ্ছ, টোটাল এখানে 50 মার্ক তুমি এখানে ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 50% মার্ক তুমি এখানে ফ্রি পেয়ে যাচ্ছ। আর যে 50 মার্কে তোমাদের এক্সাম হবে, সেটা কি হবে দেখো, এখানে আর 50 মার্কের যে এক্সামটা হবে, সেটা হবে হচ্ছে প্রথমত তোমাদের স্পিকিং অ্যান্ড প্র্যাকটিস স্কিল, এখান থেকে তোমাদের 10 মার্ক। সাবজেক্ট নলেজ থেকে তোমাদের এখানে 20 মার্ক। ড্রেস কোডিং থেকে তোমাদের এখানে 10 মার্ক। এরপর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 মার্ক। টোটাল এখানে 50 মার্ক। যে সমস্ত ক্যান্ডিডেটরা 50 থেকে, অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশনটা 50 থেকে 60%-এর মধ্যে রয়েছে, তোমাদের কি করতে হবে, তোমাদের এই যে পরীক্ষাটা রয়েছে, অর্থাৎ এই যে পরীক্ষাটা তোমাদের হবে নেক্সট টাইম, ইন্টারভিউ বা ভাইভা, এই পরীক্ষাটার উপর তোমাদের জোর দিতে হবে, ঠিক আছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে 70%-এর উপরে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জিএনএম এর মধ্যে মার্কস রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকম চাপ নেই। তোমাদের জাস্ট শুধুমাত্র তো এখানে এই যে এক্সামটা হবে এখানে, যে ভাইভা বা ইন্টারভিউ যেটা হবে, এখানে শুধুমাত্র তোমাদের 50 মার্কের মধ্যে তোমাদের কিছু মার্ক যদি তুমি এখানে তুলতে পারো, সেক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশনটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সিলেকশন পাওয়াটা খুবই ইজি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। এরপর দেখো তোমাদের আদার্স ইনফরমেশন যেটা বলা হচ্ছে, আদার্স ইনফরমেশনের মধ্যে তোমাদের প্রত্যেকে বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই পিআরটিসি তোমাদের অবশ্যই করা থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে দিতে হবে। তারপর তোমাদের হচ্ছে 11 মান্থের জন্য তোমাদের এটা কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হচ্ছে, এবং পরবর্তী সময় কিন্তু এটা তোমাদের পার্মানেন্ট ভিত্তিতে তোমাদের এটা নিয়ে যেতে পারে, ঠিক আছে। এই বিষয়টা এখানে কিন্তু ডিটেলস বলা আছে। আর অবশ্যই কিন্তু তোমাদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। আর যারা আবেদন করবে, তোমরা ডাইরেক্টলি কি করবে দেখো, এখানে যে ডেটটা দেওয়া হয়েছে 4/7/2025 থেকে 4/7/2025 থেকে 18/7/2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ওকে। আর অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে দেখো health.recruitment এই মধ্যে ক্লিক করে, ওকে অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আসছি। যদি তোমাদের ভিডিওটা কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।